ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের বয়স 25, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার চুলটা অনেকটাই পড়ে গেছে। উনি বেসিক্যালি পাশের চুলটা সামনের দিকে নিয়ে এসেছেন, সেই জন্য এরকম দেখাচ্ছে। আমরা যদি চুলটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অলমোস্ট গ্রেড 5 বার্ডনেস হয়ে গেছে। গ্রেড 5 বার্ডনেস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সামনের যে এরিয়াটা, এই এরিয়াতে দেখুন কোনো চুল নেই, কিন্তু পেছনের দিকে কিছু পাতলা চুল রয়েছে, যে ফলিকেলগুলো আমার ধারণা এই যে আমরা ফিনেস্টাইড বা মিনক্সিডিল দিই, হরমোন ব্লকার দিলে পরে এই চুলটা রেসপন্স করবে। তো আমরা আজকে ওনার পুরো এরিয়াটাই কভার করব। আমাদের প্ল্যান রয়েছে 3500 ফলিকেল দেওয়া। সামনের দিকটাতে আমরা অ্যারাউন্ড 2500 ফলিকেল দেবো, পেছনের এরিয়াটা 1000 ফলিকেল, সব মিলিয়ে 3500 ফলিকেল দিয়ে পুরো এরিয়াটা কভার করার প্ল্যান আজকে আমাদের রয়েছে। আমরা এফইউ টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিক, যেখানে একটা একটা করে চুল পেছনের ডোনার এরিয়া থেকে আমরা নেব, নিয়ে সামনের এরিয়া ট্রান্সপ্লান্ট করবো। এইভাবে দাড়িও ভালো রয়েছে, তবে আমার ধারণা চুল থেকে নিলে পরেও ভালো হবে, কারণ চুলও ডোনার এরিয়াটা ইজ গুড, ডোনার এরিয়া ভালো রয়েছে। তাহলে চলুন আমরা এবারে মার্কিংটা করি। মার্কিং করার ক্ষেত্রে আমরা প্রথমে দুটো ভ্রুর মাঝখানের অংশটাকে মার্ক করি। এটাকে ন্যাসিয়ান বলে। সেটার থেকে 4 ফিঙ্গার ওপরে দেখি ভাই, 4টে আঙুল দিন আপনার। হ্যাঁ, 4টে আঙুল, এই যে 4টে আঙুল দিলাম। 4টে আঙুল উপরে যে এরিয়াটা আসছে সেই এরিয়াটা এইখানটা, এটা 4 ফিঙ্গার হলো। এরপর আমরা যেটা বলি, পেশেন্টকে কুঁচকে তাকাতে বলবো। ছাদের দিকে তাকান ভাই। হ্যাঁ, দেখুন কুঁচকে তাকানো যে এরিয়াটা, এই যে আমি এখানে ফিল করতে পারছি, এই যে এটা হচ্ছে আপনার ওনার ফ্রন্টাল মাসল। কিন্তু মাথার যে চুলটা রয়েছে আমরা এত নিচু করব না, এত নিচু করলে খুব নিচু লাগবে এবং লুকটা অতটা ন্যাচারাল আসবে না। সেই জন্য আমরা হেয়ার লাইনটাকে আরেকটু পিছিয়ে দেবো। আর একটু উপায় হচ্ছে, দুটো জিনিস দেখাই, প্যারাইটাল বোন এবং ফ্রন্টাল বোন কোথায় গিয়ে মিট করছে। তো এটা জাস্ট মাসলের বেলিটা, কুঁচকে তাকান, এটা ফ্রন্টাল মাসলের বেলি। এই যে ফ্রন্টাল মাসলের বেলি এরকম ঘুরে আসছে, দুদিকে দুটো ফ্রন্টাল মাসল থাকে। কিন্তু এটা আমাদের একটা গাইডলাইন হিসেবে কাজ করে। কিন্তু এভাবে নিশ্চয় আমরা হেয়ারলাইন করবো না, সেটা আনন্যাচারাল লুক হবে। তাহলে আমরা যেটা করব, আমরা টেম্পোরাল ট্রায়াঙ্গেল মার্ক করে এগোবো। এটা হচ্ছে টেম্পোরাল, এই যে টেম্পোরাল হেয়ার লাইনটা দেখতে পাচ্ছি, টেম্পোরাল হেয়ার লাইনটাকে আমরা ট্রায়াঙ্গেল হিসেবে, বেস হিসেবে নিয়ে আমরা এগোবো। এইটা আমাদের হেয়ার লাইন হবে, এটা টেম্পোরাল অ্যাঙ্গেল। এটা এরপর আমরা জোন 1টা মার্ক করব। মোটামুটি 1 থাম্ব উইথ আমরা রাখি, 1 থাম্ব উইথ রাখলে পরে এরকম দাঁড়াচ্ছে। জোন 1টাতে সব থেকে বেশি ক্রাফট, অ্যারাউন্ড 1500 ক্রাফট আমরা এই জোন 1-এ দিয়ে দেবো, কারণ এটা সামনের দিক থেকে দেখা যাবে, ফটোতেও এই এরিয়াটাই আসবে। তো এই জোন 1-এ আমরা 1500 ফলিকেল ইউজ করবো। এটা জোন 2, এটা জোন 3। জোন 1-এ আমরা 1500 ফলিকেল ইউজ করবো। এটা জোন 1, এটা জোন 2, এই এরিয়াটা জোন 3, এটা জোন 3, আর এই পেছনের এরিয়াটা জোন 4। তাহলে 1 2 3 4 চারটে এরিয়াই আমরা আজকে কভার করছি, কারণ এই 4টে এরিয়া করলে হয়ে যাচ্ছে না। জোন 5 যেহেতু খালি নেই, এই এরিয়াটা করলে পরে আমাদের 3500 ফলিকেলে কভার হয়ে যাবে। জোন 1 2 এবং 3 কিছুটা এরিয়া মিলে আমাদের 2500 ফলিকেল, তার পেছনের এরিয়াটা আর 1000 ফলিকেল, সব মিলিয়ে 2500 ফলিকেল আমরা করব। তাহলে এই যে হেয়ার লাইনটা যেটা রইলো, সেটাকে আমরা ডেফিনেটলি একটু উঁচু নিচু এবড়ো জিগজ্যাগ করে দেবো, যাতে জিনিসটা ন্যাচারাল আসে। এরকমই আঁকা বাঁকা হবে, একদম সুন্দর দাগের মতো হলে পরে জিনিসটা দেখতে আনন্যাচারাল লাগে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। জোন 1 2 3 4 আমরা কমপ্লিট করেছি, এবং এফইউ টেকনিকে, এক্সট্রাকশন টেকনিকে, যেখানে স্টিচ থাকবে না, সেই টেকনিকে আমরা করব। স্টিচ টেকনিক আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। কোন পেশেন্টের স্টিচ টেকনিকে বা টি টেকনিকে করা উচিত, কাদের করা উচিত না, সেই ক্ষেত্রে সুবিধে অসুবিধে কি, সেসব নিয়ে আমি আলোচনা করেছি। আমার ইউটিউবে আলোচনা আছে, সেটা আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হয়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট এবং অন্যান্য সার্জারি পরবর্তী ব্যাপার নিয়ে দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।